গভীর বনের ভেতর এক বিশাল পাথুরে গুহায় বাস করত বনের রাজা সিংহ। বহু বছর ধরে সেই গুহা পরিষ্কার করত এক বুড়ো শিয়াল। শিয়াল, এদিকে আসো। তুমি অনেক বছর আমার সেবা করেছ, কিন্তু এখন তুমি বুড়ো হয়ে গেছ। তোমার হাত কাঁপে, গুহাও আগের মতো পরিষ্কার হয় না। কাল থেকে আর এখানে আসতে হবে না। তোমার এই কয়দিনের মজুরি যাওয়ার সময় তুমি নিয়ে যেও। বনের রাজা সিংহের কথা শুনে শিয়ালের চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলতে লাগল, রাজামশাই, এই কাজ করেই আমি আর আমার পরিবার দুমুঠো খেয়ে বেঁচে আছি। আমার এখন কি হবে রাজামশাই? শিয়াল বাড়িতে ফিরে সব ঘটনা তার স্ত্রীকে বলল। তাদের ছোট্ট ছানাটি তখন ক্ষুধায় কাঁদছিল। আমি এখন কি করব? সিংহের সেবা ছাড়া তো আমি আর কিছুই জানি না। হে আল্লাহ, আমরা এখন কি খেয়ে বাঁচব? আরে বাবা শোনো, এভাবে হতাশ হলে চলবে না। আমরা নিশ্চয়ই নতুন কিছু করতে পারি। বনের পশুরা প্রতিদিন একই খাবার খায়। আমরা যদি নতুন ধরনের সুস্বাদু খাবার বানাই, চলো আমরা একটা জঙ্গল ক্যাফে খুলে ফেলি। স্ত্রীর কথা শুনে শিয়ালের মনে একটু আশা জাগল। পরদিন বনের রাস্তার পাশে একটি গাছের নিচে তারা ছোট্ট দোকান খুলল। সেখানে কিছু বুনো ফল আর বাদাম সাজিয়ে রাখল। শিয়ালরা আবার ফল বিক্রি করছে নাকি? ওরা কেন ফল বিক্রি করবে? ওরা তো মাংসাশী প্রাণী। কিন্তু বনের পশুরা পাশ দিয়ে যেতে যেতে হাসাহাসি করতে লাগল। সারাদিন বসে থেকেও একটি ফলও বিক্রি হল না। মনে হচ্ছে আমরা সত্যি বড় ভুল করেছি। আমার কথা শোনো, চলো সব গুটিয়ে ফেলি। না, থামো, আমার উপর বিশ্বাস রাখো। এখনই হার মানলে চলবে না। শুধু ফল দিলে হবে না, খাবারে বিশেষ স্বাদ আনতে হবে। আমার তোমার ওপর বিশ্বাস আছে, কিন্তু একটা জিনিস মনে রেখো গো। তুমি তো জানো আমরা অনেক গরিব। আমাদের সকল সম্বল নিয়েই এই ব্যবসায় নেমেছি। আমার উপর বিশ্বাস রাখো। পরদিন শিয়ালের স্ত্রী কিছু ভেষজ লতা, মধু আর বুনো মশলা জোগাড় করল। সেই সকল মশলা এবং বুনো ফল পরিমাণ মতো মিশ্রিত করতে লাগল এবং তা দিয়ে কিছু একটা বানাতে লাগল। তারপর আগুনে সেকে নতুন এক ধরনের খাবার তৈরি করল। তুমি দেখে নিও, এই খাবার খেয়ে সবাই অবাক হয়ে যাবে। বাহ, কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে! ঠিক বলেছ, আমারও তাই মনে হচ্ছে। তুমি পারবে। খাবারের গন্ধে পুরো বন মম করে উঠল। এই গন্ধটা কোথা থেকে আসছে? এই যে শিয়াল ভাই, তোমরা এটা কি রান্না করেছ? আমি কি একটু খেতে পারি? অবশ্যই, তুমি ওখানে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। বাহ, দারুণ, খুবই সুস্বাদু। তোমাদের অনেক ধন্যবাদ। আমি এই সুস্বাদু খাবার সম্পর্কে এক্ষুনি সবাইকে জানাচ্ছি। সবাই শোনো, শিয়ালের দোকানে অসাধারণ খাবার পাওয়া যাচ্ছে। খবরটি মুহূর্তের মধ্যেই পুরো বনে ছড়িয়ে পড়ল। শিয়ালের দোকানের সামনে এখন উপচে পড়া ভিড়। সব পশু লাইনে দাঁড়িয়ে খাবার কিনছে। আর এই খবর শুনে সিংহ খুব রেগে গেল। কি? আমার অনুমতি ছাড়া এখানে ব্যবসা চলছে? আমি এই বনের রাজা। আমি এই দোকান এক্ষুনি বন্ধ করে দেব। তারপরেই
রাজা সিংহ তার দলবল নিয়ে রওনা করল শিয়ালের দোকান ভাঙার জন্য। শিয়াল, তুমি কার অনুমতি নিয়ে এখানে ব্যবসা করছো? এবং শুনেছি তুমি বনের খাবারের স্বাদ পরিবর্তন করে সকল প্রাণীদের কাছে বিক্রি করছো। দয়া করেন রাজামশাই, আমি যে এই বয়সে কিছু করে চলব তার যে আমার কোনো ক্ষমতা নেই তা আপনি ভালো করেই জানেন। আমি কিভাবে আমার পরিবার নিয়ে চলব রাজামশাই? দয়া করেন আমার উপর। তুমি কিভাবে চলবে সেটা তুমি জানো, কিন্তু তুমি এই জঙ্গলে এই ধরনের খাবার বিক্রি করে এক মুহূর্ত থাকতে পারবে না। এখনই তুমি এই ব্যবসা বন্ধ করো, না হলে আমি তোমাকে জেলে ঢুকাবো। মহারাজ, আপনি আমাদের রাজা ঠিকই, কিন্তু শিয়াল আমাদের বন্ধু। শিয়ালের স্ত্রী যে ধরনের খাবার আমাদের জন্য তৈরি করে তা আমাদের খুবই পছন্দ। তার খাবার আমাদের খুব আনন্দ দেয়, আর তাছাড়া সে তো জঙ্গলের কোনো ক্ষতি করছে না। আপনি যদি দোকান ভেঙে দেন, আমরা সবাই এই বন ছেড়ে চলে যাব। সিংহ একটু থেমে গেল। মহারাজ, রাগ করবেন না, আগেই খাবারটা চেখে দেখুন। এই খাবারের স্বাদ তো অসাধারণ। আমি ঘোষণা করে গেলাম, আজ থেকে তোমরা এই বনের রাজকীয় রাঁধুনি। তারপর থেকে শিয়াল, তার স্ত্রী আর তাদের ছোট্ট ছানা সুখে শান্তিতে থাকতে লাগল।